হ্যালো দর্শক বিন্দু, চলে এসেছি আজকে আপনার ভেলোর সিএমসি হসপিটালে, মানে খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ, যেটা খুবই সুপ্রসিদ্ধ এবং ১২৫ বছর আমাদের ভারতে যার সেবা দিয়ে যাচ্ছে। এই হসপিটালে চিকিৎসা করতে এলে আপনি কি বেনিফিট পেতে পারেন? আপনার খরচা কেমন হতে পারে? আপনি থাকবেন কোথায়? হোটেল কোথায়? সমস্ত কিছু নিয়ে আজকের আমি আপনাদের এই ভিডিওটি দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই যদিও হসপিটালে ভিড়ে অ্যালাউ নেই, তবুও আমি আমার মতো করে চেষ্টা করি যতটুকু পারছি আপনাদের ডিটেইলস এই হসপিটাল ট্রিটমেন্ট করতে আসা পর্যন্ত এর পিছনে একটা কালো রহস্য আছে। অবশ্যই অন্ধকার রহস্য। সমস্ত কিছু আজকে উন্মোচন করছি। চলুন। দর্শক, এটা হচ্ছে আপনার ভেলোরের সিএমসি হসপিটাল, মানে খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ। হাসপাতাল সম্বন্ধে বলতে গেলে হয়তো খুব কমই বলা হবে। হাসপাতাল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সুকাঠামোগত একটা হসপিটাল এবং উন্নত চিকিৎসা মানের। আর হসপিটাল দুটি গেট, তার মধ্যে এইটা হলো দ্বিতীয় গেট ডান দিকে। এই গেটের আপনার ঠিক ডান দিকে আবার ঘুরে যাবেন, সেখানে গিয়ে আপনার পেয়ে যাবেন গেট নাম্বার 3 ওপিডি জন্য শুধুমাত্র। মানে পাশের বিল্ডিংটা ওপিডি। আর এই যে পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন বাঁ দিক দিয়ে, এই যে একটু দেখায়, এই যে এই বিল্ডিংটা হচ্ছে আপনার সিলভার গেট ৬০০, যেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করাবেন এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। আর এটা হচ্ছে আপনার গেট নাম্বার 3, মানে ওপিডি যাওয়ার জন্য রাস্তা। আর তার সামনেই ফলকটা দেওয়া আছে, আপনি কোন বিষয়ে ডাক্তার দেখাবেন, কত নম্বর বিল্ডিংয়ে আছে, সমস্ত তথ্য পেয়ে যাবেন এখানে। আর এই হচ্ছে আপনার গেট 3 তে প্রবেশ করার, মানে যেখানে আপনার ওপিডি সেকশন আছে আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড ৩টে ফ্লোরে ভাগ করা আছে টোটাল। এখানে কিন্তু আপনি তাড়াহুড়ো কোনো সিস্টেম পাবেন না। আপনার সিস্টেম অনুযায়ী আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করা থাকবে, সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট হবে। মানে আপনার টোকেন নাম্বার যত আসবে স্ক্রিনে দেখতে পাবেন, কত নম্বর রুমে পড়লো, সেখানে যখন আসবে আপনার নাম্বার তখন আপনি সেই রুমে গিয়ে আপনার চিকিৎসা করাতে পারবেন। এইটা হলো এখানকার একটা সুন্দর প্রসেস। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ঝুট ঝামেলা নেই। আর এই হচ্ছে আপনার ব্লাড কালেকশনের সেন্টার, যেখানে আপনার ব্লাড টেস্ট করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন মানুষ কত সুন্দরভাবে সব বসে আছে ওয়েটিং এর জন্য, মানে একে অপরে যখন নাম আসবে ঠিক সেইভাবে। আর এটা হচ্ছে আপনার ইসিজি লাইন, এটা হচ্ছে আপনার বিলিং সেকশন গ্রাউন্ড ফ্লোর। দর্শক, এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এটা ওপিডি আপনার থার্ড ফ্লোরে আমার যেহেতু ছিল ইএনটি সেকশন, সেই ইএনটি সেকশন থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই দৃশ্যটা। মানে একটু সময় পেলাম তার জন্য আপনাদের দেখালাম আর কি। আর এখানে চাইলে আপনার পেশেন্টের সঙ্গে 2জন বা 3জন প্রবেশ করতে পারবেন না, খুবই কড়া রেস্ট্রিকশন। একটা পেশেন্টের সঙ্গে একজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। দর্শক, চলুন আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। মানে অন্যান্য হসপিটালে কি হয়, পেশেন্টের সঙ্গে পেশেন্টের বাড়ির লোক প্রবেশ করে, কোনো কিছু ডকুমেন্টস লাগে না, কিন্তু এখানে ডকুমেন্টস লাগে না, কিন্তু হাতের এই ব্যান্ডটা লাগে, যে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন। এই ব্যান্ডটা মানে পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোক উভয়কেই পড়াবেন সিকিউরিটি। এটা এখানকার নিয়ম এবং এটাই এখানকার আইন। এই জন্য এই হসপিটালের চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত, আপনার বাড়ির লোক এসে কোনো এক্সট্রা কোনো গ্যাদারিং করতে পারবে না এখানে। আর এই হচ্ছে ভিতরে আমার অ্যালার্জি টেস্ট হচ্ছিল, তখন একটুখানি ভিতরে সিনটা নিলাম, চেষ্টা করলাম আপনাদের দেখানোর। মনে হচ্ছে যেন নার্সিং হোমে আছি, এমন ব্যবস্থা। তো দর্শক, চলুন এবার ওপিডি সেকশন থেকে বেরিয়ে যাই এবং ওপিডি সেকশন থেকে বেরিয়ে আপনাদের ইন্টারেস্টিং একটা বিষয় দেখাই। চলুন। এই যে এই বিল্ডিংটাতে আপনার মহিলাদের যাবতীয় সমস্ত ট্রিটমেন্ট করা হয়। স্পেশাল মহিলাদের জন্য এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে। আর এই বিল্ডিংটার ঠিক কর্নার করে, ডান কর্নার করে ওখানে রয়েছে ক্যান্সার ডিপার্টমেন্ট। হ্যাঁ, স্পেশাল ক্যান্সার ট্রিটমেন্ট হয় সেখানে। দর্শক, অ্যাম্বুলেন্সের পাশেই যে রুমটা রয়েছে, সেই রুমটি হলো হেলথ স্কিমের রুম। যাদের হেলথ স্কিম আছে, আয়ুষ্মান কার্ড আছে, সমস্ত কিছু একই জায়গায় একই অফিসে হয়ে থাকে, তাদের জন্য শুধুমাত্র ওই রুমটাই, মানে অ্যাম্বুলেন্সের পাশে যে রুমটা দেখলেন সেই রুমটাই আপনাদের জন্য বরাদ্দ। চলুন দর্শকবৃন্দ, এবার আপনাদের চার্চটি দেখায়, যে চার্চটি রয়েছে আপনার, সেই চার্চটি দেখাবো। চার্চের সামনে সুন্দর একটা ফুলের বাগান রয়েছে এবং হসপিটালের চারিপাশ থেকে শুরু করে চার্চের সামনে যেখানে যাবেন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ। এখন এই চার্চের দৃশ্য দেখাতে দেখাতে কিছু নিয়ম হসপিটালে বলি আপনাদের। আপনারা যখন রেজিস্ট্রেশন করাবেন সিলভার গেট 600 নম্বরে এসে, মানে 600 নম্বর রুমে এসে যখন আপনি রেজিস্ট্রেশন করাবেন, তখন যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি জেনারেলে করাবেন না প্রাইভেটে, যদি জিজ্ঞাসা না করে তাহলে আপনি নিজেও জিজ্ঞাসা করে নেবেন, বা আপনি যেটা চান, আপনি যদি জেনারেলে চান তাহলে জেনারেলে উনি করাবেন, প্রাইভেটে হলে প্রাইভেটে করাবেন। জেনারেলে চার্জ হলো, ডক্টর ফিস হলো 340 টাকা, আর প্রাইভেটে হলো আপনার 1,000 টাকা লাগবে টোটাল। এইটা নিয়ম। এবং আপনাকে সঙ্গে একটা কার্ড করিয়ে দেবে। আপনার পেমেন্ট প্রসেস সমস্ত কিছু একটা পেমেন্ট কাউন্টারে গিয়ে আপনি টাকাটা জমা দেবেন, আপনার কার্ডে টাকা থাকবে। আপনাকে রিপোর্ট করতে বলুক, আপনার যত সমস্ত ইনভেস্টিগেশন হবে সমস্ত কিছু কিন্তু আপনার ওই কার্ডটা সোয়াইপ করে আপনার কার্ডে থেকে টাকা কাটবে। এখানে একটাই নিয়ম, মানে ক্যাশলেস প্রসেস। মানে ক্যাশটা আপনি এক জায়গায় জমা করবেন, ডক্টর আপনাকে একটা অ্যাসেসমেন্ট বানিয়ে দেবেন,
যে আপনার এই হবে, এই রিপোর্ট হবে, এত টাকা আপনি জমা করুন। সেই কার্ডটা নিয়ে আপনি বিভিন্ন ল্যাবে হোক, ডায়াগনস্টিক সেন্টারে হোক, তাদের আন্ডারে আর কি যাবেন, আপনার সেই কার্ড থেকে টাকা কেটে নেবে। এই একটি নিয়ম। তো দর্শক, এবার যাচ্ছে আপনার চার্চের ঠিক বাম দিকে যে গলিটা, সেই গলিতে যাব আমরা। অপারেশনের পূর্বে অ্যানাস্থেসিয়া ডাক্তারের সঙ্গে মিট করবেন, সেখানে নিয়ে যাচ্ছে আপনাদের। হ্যাঁ, অনেকের হয়তো ওটি হতে পারে, তাদের জন্য প্রি অ্যানাস্থেসিয়া মানে পিএসসি যে ডাক্তার আছে ওনার সাথে মিট করতে হয়। এখন সেখানে যাচ্ছি। এই যে সামনে যে রাস্তাটি যাচ্ছে, এই রাস্তায় গিয়ে ঠিক বাম দিকে আপনার প্রি অ্যানাস্থেসিয়া ডাক্তার বা পিএসসি রুম আপনি সেখানে পেয়ে যাবেন। এই যে এখানে সমস্ত মানুষজন বা পেশেন্ট বসে আছেন, যাদের ওটি হবে, তারা তাদের কাগজপত্র জমা দিয়েছেন, তারপরে তাদেরকে টাইম দেবে যে আপনি অমুক টাইমে আসুন। দর্শক, অ্যানাস্থেসিয়া ঠিক পাশেই রয়েছে একটি ক্যাফেটেরিয়া। এই ক্যাফেটেরিয়াতে আপনাদের প্রয়োজন মতো চা, কফি সমস্ত কিছুই পাবেন। এবং এত সুন্দর সাজানো গোছানো ক্যাফেটেরিয়া খুব কমই দেখতে পাই আমরা। মানে আমার চোখে তো প্রথম ঠেকলো, আমার চোখে প্রথম আসলো বলে আমি আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি। এত সুন্দর সাজানো গোছানো, মানে এটা খুব কম সংখ্যকই দেখা যায় এই ধরনের ক্যাফেটেরিয়া। আপনি এখানে চা থেকে শুরু করে কফি, সমস্ত কিছু, কুকিজ, সমস্ত কিছুই পাবেন। এবং প্রাইসও আপনার রিজনেবল। সত্যিকারে খুব অসাধারণ একটা জায়গা। দর্শক, আমরা এই ক্যাফেটেরিয়াটা আপনাদের দেখালাম এবং এখান থেকে আমরা দুটি কুকিজ নিয়েছিলাম। দুটি কুকিজ খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে আছি। বেরিয়ে গিয়ে আপনাদের যে পার্কিং ব্যবস্থা রয়েছে হসপিটালে, সেই পার্কিং ব্যবস্থা দেখাবো। তার সঙ্গে অ্যাভালিন বলে একটা ডেয়ারি কোম্পানি, যারা এখানে আরও একটি স্টল চালায়, সেই স্টলটি দেখাবো। চলুন, এখন সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি সেই পার্কিং এরিয়ার দিকে, যেখানে দেখতে পাবেন হাসপাতালের কর্মী থেকে শুরু করে লোকাল যারা বাইক নিয়ে আসেন, তাদের পার্কিং ব্যবস্থা এই বড় বিল্ডিংটির ঠিক পিছনে রাখা। এত সুন্দর সাজানো গোছানো, তার সঙ্গে সবাই কিন্তু নিয়ম শৃঙ্খলা বা আইন কানুন মেনে চলে। এখানে আইন অনুযায়ী চলে, কারো কোনো তাড়াহুড়ো, কোনো হুল্লোড়, কোনো ঝামেলা, কোনো কিচ্ছু নেই। শান্তশিষ্ট পরিবেশ। এত পেশেন্ট আছে, তাও হসপিটাল এরিয়া পুরো একটা শান্তিপূর্ণ এরিয়া। আপনি এখানে কোনো কোলাহল পাবেন না, মানুষের মধ্যে কোনো ঝামেলা পাবেন না। দর্শক, অ্যাভেলেন বলে যে স্টলটির কথা বলছিলাম, এই হচ্ছে সেই স্টল। এই স্টলে আপনি নর্মাল দুধ থেকে শুরু করে, মিল্ক শেক থেকে শুরু করে, বাদাম মিল্ক শেক, চা, কফি, কুকিজ, ঘি, সমস্ত কিছু প্রোডাক্ট কিন্তু এই স্টল থেকে পেয়ে যাবেন। এই রেটটাও কিন্তু এখানে রেট চার্টও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে স্টলের নাম। আর এই স্টলের পাশেই রয়েছে বাম দিকে একটি শৌচালয়, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, একজন মহিলা চালাচ্ছেন, একটা শৌচালয় রয়েছে। আর শৌচালয় ঠিক বাম দিকে চারচাগুলো রয়েছে, তার দেওয়াল ধারে আছে আপনার পানীয় জলের ব্যবস্থা। দর্শক, চলুন এবার হসপিটাল থেকে বেরিয়ে বাইরে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, যে বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার টোটাল যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, এগুলো সব আপনার হোটেল অ্যান্ড লজিং। মানে আপনি থাকার রুম প্রচুর পেয়ে যাবেন। আর রুমের বাজেট হলো আপনার 200 থেকে শুরু করে 2000 টাকা মূল্যের রুম পাবেন। বাকিটা আপনি আপনার চাহিদা মতো বা আপনার ইচ্ছা মতো আপনি চয়েস করে নেবেন রুম। মানে আপনার বাজেট কেমন, সেইভাবে রুম নিতে পারেন। আর একটা ভাষা নিয়ে চিন্তা করবেন না, এখানে সবাই কম বেশি বাংলা ভাষা জানে। বাংলা ভাষা হোটেল থেকে শুরু করে দোকানপাট সমস্ত কিছুই আছে। তবে একটা কথা বলে দিই, এখানকার বাজার থেকে শুরু করে সমস্ত কিছু খুবই এক্সপেন্সিভ। আপনি এক কাপ চা খেতে গেলে তার লাগবে 20 টাকা। আপনি যদি একটা সবজি ভাত খান তাহলে 100 টাকা লাগবে। মানে এতটা এক্সপেন্সিভ এখানে। আর কালো অন্ধকার দিক বলে এই হসপিটালের সম্বন্ধে, যারা অন্য কথা শুনে ভেবে আসবেন যে না, এই হসপিটালে ফ্রি ট্রিটমেন্ট হয়, কোনো কিচ্ছু ফ্রি ট্রিটমেন্ট হয় না। এইটাই কালো দিক বললাম। অনেকে ভাবেন হসপিটালে কোনো কালো দিক নেই, কিন্তু মানুষের কাছ থেকে শুনে থাকবেন যে না, সিএমসি গেলে, সাউথ ইন্ডিয়া গেলে আপনি ফ্রিতে ট্রিটমেন্ট করাবেন না। মোটেও কোনো ফ্রিতে ট্রিটমেন্ট হয় না। মোটা টাকা গচ্ছিত করে আনবেন। আর অবশ্যই ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে টপ কোয়ালিটির একটা হসপিটাল হলো আপনার সিএমসি। আপনার চিকিৎসা একদম হাই কোয়ালিটির চিকিৎসা করা হয় আপনার এই হসপিটালে। আর একটা কথা বলে দিই, বাইরে যে সমস্ত আপনার পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে যেটাই আপনি ব্যবহার করবেন, সেখানে কিন্তু প্রচুর খরচা, প্রচুর ব্যয়বহুল আপনার। মানে টোটাল একটা হসপিটাল থেকে শুরু করে আপনি থাকবেন কেমন, আপনার চালচলন থেকে শুরু করে পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু খরচার ব্যাপারে একটা ভিডিও ছিল আপনাদের দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি মনে হয় ভিডিওটা উপকারী, তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অনেক মানুষের উপকার আসে। আর অবশ্যই আরও একটু ভালো ভিডিও আনার চেষ্টা করব, একটু ডিটেলস আনার চেষ্টা করব, অথবা লাইভে কোনো এক সময় এসে আপনাদের এই হসপিটাল সম্বন্ধে টোটাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব।